বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে ম্যাশ করা কিছু আলু নিয়েছি 500 গ্রামের মতো। আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি মজার একটা রেসিপি তৈরি করব আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। আমি মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ। কালো গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কিছু কম। গার্লিক পাউডার হাফ চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। আমি এখানে অনেক মজাদার কিছু মশলা ব্যবহার করব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কিছু কম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ধনিয়া পাউডার, ধনিয়াটাকে আমি ভালো করে ভেজে ফ্রাই করে নিয়ে গুঁড়া করে নিয়েছি 1 টেবিল চামচ। অসাধারণ এক জিনিস, সেটা হলো চিকেন পাউডার, সেটা দিয়ে দিলাম। অনেক মজার একটা ফ্লেভার আসবে। এখন আমি অনেক ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ কাপ, যেন আলুটা শক্ত হয়ে যায়। আমি আজকে পটেটো নাগেটস তৈরি করব। আমি ভালো করে একটু মথে নেব। দেখতে পাচ্ছেন শক্ত একটা ডোর মতো হয়ে গিয়েছে। আমি রুটির মতো করে এটা বেলে নেব একটা প্লেন বেলনা দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রুটি আকারে হয়ে গিয়েছে। বেলনার মধ্যে লাগছে না, হাতেও তেমন লাগছে না। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা এত সুন্দর হয়েছে। এখন আমি ছুরির সাহায্যে বাঁকা অংশটুকু একটু কেটে নেব, যেন নাগেটসের সাইজটা সুন্দর হয়। সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি এক সাইজ করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। নাগেটস আকারে আমি এখন বানিয়ে নেব একটু ডিজাইন করে। দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর কিছু ব্রেড ক্রাম্বস নিচ্ছি। আমি একটা একটা করে ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। রাইট হ্যান্ড দিয়ে আমি এটা ডুবিয়ে লেফট হ্যান্ড দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব, যেন ব্রেড ক্রাম্বসগুলো আমার নষ্ট না হয়ে যায়, ভিজে যেন না যায়, তার জন্য যেন শুকনা থাকে। তাহলে আমার নাগেটসগুলো রেডি করতে অনেক সুবিধে হবে। এই তো এমন করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তেল গরম হওয়া ছিল, আমি নাগেটসগুলোকে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ফুলে যাবে, অসাধারণ লাগবে। যেমন দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফুলে ফুলে উঠতেছে, আর খেতে এতটাই মজাদার। আপনারা চিকেন নাগেটস সবাই খেয়েছেন, এই পটেটো নাগেটস অবশ্যই খাবেন ঘরে তৈরি করে এই রমজানে। আলুটাকে ডিফারেন্টভাবে খাওয়ার জন্য অসাধারণ মজাদার পটেটো নাগেটস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ও নাগেটসগুলো হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এতো হয়ে গিয়েছে। আমার প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক দিয়ে পাশে থাকবেন, সুন্দর একটি কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।